শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নেবেন। এই সরকার তো অনেক শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৪ জনকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। চলুন জেনে নেওয়া যাক সরকারে কে কে আছেন তাদের পরিচয়। সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন এই ব্যক্তি। আসিফ নজরুল। পুরো নাম মোহাম্মদ নজরুল ইসলাম, তবে আসিফ নজরুল নামেই তিনি অধিক পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিলেন এই শিক্ষক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আদিলুর রহমান খান মানবাধিকার কর্মী হিসেবে সমধিক পরিচিত। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা আদিলুর রহমানের জন্ম ১৯৫২ সালে। ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের শাপলা চত্বর বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতদের সংখ্যা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এএফ হাসান আরিফ। এছাড়া বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এর পূর্বে। মোহাম্মদ তৌহিদ হোসেন ২০০৬ সালের শেষের দিক থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র সচিবের। ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস স্নাতকোত্তর সম্পন্ন করা তৌহিদ হোসেন ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এছাড়া আরও যারা দায়িত্ব পেয়েছেন তারা হচ্ছেন সৈয়দ রেজওয়ানা হাসান, এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, ডক্টর বিধান রঞ্জন রায়, শারমিন মুর্শিদ, ফারুক ই আজম এবং ছাত্র আন্দোলনে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও রয়েছেন নূরজাহান বেগম। স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল পালিয়ে গেছেন এরকমটাই জানা গেছেন। আর বর্তমানে দায়িত্বে রয়েছেন এই সমস্ত ভারপ্রাপ্ত মন্ত্রীগণ।